আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা কি? আসলে বাস্তব সংখ্যা হলো এই পৃথিবীতে আপনি যে নাম্বারগুলো আসলে ফিল করেন বা যে নাম্বারগুলো দেখতে পান সবগুলি বাস্তব সংখ্যা। 0, 1, 2, -5 অথবা এমন কিছু হতে পারে যেটা হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে, সেটাও আমাদের বলতে পারি ওইটাও হলো আমাদের বাস্তব সংখ্যা। যেমন যদি আমরা একটি নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইন মানে কি? সংখ্যা রেখা। নাম্বার লাইন মানে হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখাকে আমরা ফার্স্ট যদি একটা 0 দিয়ে ডিনোট করি, এই পাশে হলো অল পজিটিভ আর এই পাশে হলো অল নেগেটিভ। অল পজিটিভ ইনফিনিটি মানে অসীম পর্যন্ত যাচ্ছে, এটা হলো অসীম নেগেটিভ দিকে যাচ্ছে। ওকে, সাপোজ এখান থেকে যদি আমি 0 নিই, 1 নিই, 2 নিই, 3 নিই, এখানে যদি -1, -2, -3, আমরা প্রত্যেকটাকে কি বলবো? একটি বাস্তব সংখ্যা। যদি এখানে 0 এবং 1 এর মধ্যে যদি একটা নাম্বার থাকতো হাফ, সেটাও একটা বাস্তব সংখ্যা হতো। সাপোজ 1 এবং 2 এর মধ্যে একটা নাম্বার হলো √2, সেটাও একটা বাস্তব সংখ্যা। অ্যাকচুয়ালি আমি যা দেখতে পাচ্ছি সবগুলোই আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে এখন আমরা সেটা আইডেন্টিফাই করার ট্রাই করব। বাস্তব সংখ্যার মধ্যে যে জিনিসটা থাকে, যে নাম্বারগুলো থাকে বা যে নাম্বারগুলো নিয়ে বাস্তব সংখ্যা তৈরি হয়, সেগুলো হলো ন্যাচারাল নাম্বার, তারপর আমাদের পাচ্ছি ইন্টিজার, রেশনাল নাম্বার আর হলো ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলি, রিয়েল নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয়? রিয়েল নাম্বারকে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয় বা ডিনোট করা হয়, বা রিয়েল নাম্বারকে বা বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি দেখি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করব। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি আছে? ন্যাচারাল নাম্বারে নিয়ে অনেক কিছু, অনেকে বলে 0 থেকে শুরু হয়, অনেকে বলে 1 থেকে শুরু হয়। এটা নিয়ে অনেকে এখনো তর্ক বিতর্ক চলছে। তো আমরা চেষ্টা করবো ন্যাচারাল নাম্বার মানে হলো 0, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে, কোনো নেগেটিভ হবে না। অথবা আপনি বলতে পারেন 1, 2, 3, 4 টোটাল। বিস্তারিত জানার জন্য আপনারা উইকিপিডিয়া দেখতে পারেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। আমরা জেনে রাখি ইন্টিজার। ইন্টিজার কি? ইন্টিজার সকল পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হতে পারে, বাট একটা পূর্ণ একটা সংখ্যা। সাপোজ তাহলে এটা কি হয়? যদি আমরা ইন্টিজার বলছি, তাহলে ইন্টিজার হবে, যদি আমরা নাম্বার লাইন ড্র করি, 0, 1, 2, 3, 4, এখানে -1, -2, -3, এটা হলো আমাদের ইন্টিজার। রেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বার আসলে হলো a/b। এখন কথা হলো a/b দিয়ে কি হবে? a আর b দুইটাই কিন্তু একটা পূর্ণ সংখ্যা হইতে হবে। a আর b কি হতে হবে? দুইটাই পূর্ণ সংখ্যা, এবং a b দুজনের সহমৌলিক হইতে হবে। এখন কথা হলো সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক আমরা একটু লিখে নিই, সহমৌলিক বা কোপ্রাইম। সহমৌলিক বা কোপ্রাইম জিনিসটা হলো, সেটা হলো a এবং b এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ সংখ্যা থাকবে না, মানে কমন নাম্বার থাকবে না। সাপোজ a আর b আমি যদি 5 আর 6 নিই, আপনারা দেখতে পাচ্ছেন যে 5 আর 6 এর মধ্যে আমি যদি কোনো কিছু বের করতে চাই, যেমন এটা কি বলে, এটাকে আমরা যদি বের করি 5 এর 1 × 5 আর 6 কে কি লেখা যায় 1 × 6 আর হলো 2 × 3, তাহলে আলটিমেটলি 6 এর ফ্যাক্টর আমি পাচ্ছি 4টা, 5 এর ফ্যাক্টর অনলি 2টা, ফ্যাক্টর মানে উৎপাদক। তাহলে আপনি দেখেন দুইটার মধ্যে শুধু এক বাদে অন্য কিছু কমন যাচ্ছে না, সুতরাং আমি বলতে পারি 5 আর 6 সহমৌলিক। এখন হলো ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বার হলো যে নাম্বারটা রেশনাল না সেটা ইরেশনাল নাম্বার, ইজিলি ফাইন্ড আউট করা যায়। যে নাম্বারটা রেশনাল না সেটা হলো আমাদের ইরেশনাল নাম্বার। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে রেশনাল নাম্বার চেনার উপায় বা ইরেশনাল নাম্বার হঠাৎ করে চেনা যায় না। আমরা আজকে জানার চেষ্টা করব যে রেশনাল নাম্বার চেনার উপায়গুলো। খুবই ইজি, জাস্ট একবার দেখলেই আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে রেশনাল নাম্বার কিভাবে চেনা যায়। ফার্স্ট আমরা রেশনাল নাম্বার দিয়ে শুরু করি, বা মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার, যেটাকে আমরা বলবো বাংলায় মূলদ সংখ্যা। কথা হলো মূলদ সংখ্যা কি?
মূলদ সংখ্যা নিয়ে যেটা আমি যদি আপনার ডেফিনেশন জানেন বা জানার চেষ্টা করেন, সেটা হলো যে a বাই b আকারে মূলদ সংখ্যাকে প্রকাশ করা যায়, যেখানে a ও b উভয় পূর্ণ সংখ্যা এবং a আর b দুইটি সহমৌলিক। সহমৌলিক জিনিসটা কি আমরা শিখে আসছি। ওকে, a আর b এটা দুইটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন ক্যালকুলেশন করতে চাইলে অনেক কিছুভাবে করা যায়, বা √2 মূলদ সংখ্যা, এরকম অনেক প্রুফ আছে সামনে। তো আমরা জাস্ট সহজভাবে চেষ্টা করি কিভাবে আমি একটা নাম্বার দেখেই চিনে ফেলতে পারবো যে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে আমরা শুরু করি। a আর b মূলদ সংখ্যা হওয়ার জন্য যে তিনটা উপায় আছে সহজভাবে চেনার জন্য। এক নাম্বার হলো কোন একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় বা ইন্টিজার হয় তাহলে এটা মূলদ সংখ্যা। কি হবে? ইন্টিজার হবে। ইন্টিজার হলে এটা কি হবে? মূলদ সংখ্যা। কি তাহলে এক্সপ্রেশন? 1 2 3 4 5 প্রত্যেকটা নাম্বারই আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে 5 1 6 7 8 9 3 2 ডট ডট। সাপোজ এই নাম্বারটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা। এখন কথা হলো যদি নাম্বারটা হয় ফ্র্যাকশন বা ডেসিমাল, আমরা ডেসিমাল হিসেবে ইউজ করি, সেটাই বেটার, ফ্র্যাকশন না ইউজ করে। যদি নাম্বারটা হয় ডেসিমালে সাপোজ ডেসিমাল হলে তার জন্য কি করতে হবে, মানে কিভাবে বুঝবো যে একটা ডেসিমাল নাম্বার মূল সংখ্যা হবে কি? ফার্স্ট অফ অল, যদি নাম্বারটা কোথাও যে স্টপ হয়ে যায়, কি হবে? ডেসিমাল নাম্বারটা কি হবে? স্টপ হয়ে যাবে, মানে দশমিকের পর কোথাও এক জায়গায় যে স্টপ হবে, এটা আমরা শিওর। সাপোজ 1.54321 এখানে দেখেন স্টপ হয়ে গেছে, মানে এরপরে আর কোনো সংখ্যা নেই। সো এটা একটা মূলদ সংখ্যা। 3.546 এটা মূলদ সংখ্যা। 7.893 মূলদ সংখ্যা। তাহলে যদি একটা ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা যদি কোথাও যে স্টপ হয়ে যায়, আমি বলবো সেটা একটা মূলদ সংখ্যা। আবার এই ডেসিমাল যদি আরেকটা আমি বলি যে কোথাও রিপিট হচ্ছে, মানে শেষ হচ্ছে না বাট রিপিট হচ্ছে, মানে রিপিট ঘটতেছে, যদি এরকমও কিছু হয় তাহলে আমি বলতে পারি সেটা মূলদ সংখ্যা। যেমন 3.10101 এখানে আপনারা দেখতে পাচ্ছেন 101010 ডট 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 এভাবে রিপিট হচ্ছে, সো এটা মূলদ সংখ্যা। যেমন 5.55555 ডট ডট ডট, মানে এটা রিপিট হচ্ছে, এটা মূলদ সংখ্যা। 6.787878 এটা একটা মূলদ সংখ্যা। এই তিনটি উপায়ে আমি দেখেই চিনে ফেলতে পারবো যে এটা একটা মূলদ সংখ্যা। ওকে, আমরা মূলদ সংখ্যা চিনে ফেললাম। এখন আমরা শিখব অমূলদ সংখ্যা চেনার উপায়। আসলে গণিত খুবই সহজ একটা জিনিস যদি এটাকে সহজভাবে শেখা যায়। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার উপায় কি? সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হলো যে রুট ওভার প্রাইম নাম্বার। রুট ওভার প্রাইম নাম্বার। রুট ওভার প্রাইম নাম্বার হলে আমরা ওই সংখ্যাটাকে বলবো অমূলদ সংখ্যা। এখন কথা হলো প্রাইম নাম্বার জিনিসটা কি? অনেক কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু প্রাইম নাম্বার জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি জাস্ট সিম্পলি বলে দিই। প্রাইম নাম্বার হলো যে জিনিসটাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হলো প্রাইম নাম্বার। সাপোজ 5 কে আপনি কি কি দ্বারা ভাগ করতে পারবেন? দেখেন 5 কে শুধুমাত্র 1 এবং 5 এই দুইটা দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। কিন্তু আপনি যদি 6 কে আমি কি দিয়ে ভাগ করতে পারছি? 1 2 3 6 চারটা দিয়ে, 1 6 বাদে আর দুইটা আছে, সো আমি বলতে পারি 6 নট প্রাইম, 5 ইজ আ প্রাইম নাম্বার। এবং প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে প্রাইম নাম্বার শুরু হয়। আমরা প্রাইম নাম্বার নিয়ে একদিন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। এবং প্রাইম নাম্বার একমাত্র 2 হলো জোড় মৌলিক সংখ্যা। তো রুট ওভার প্রাইম নাম্বার এটা যদি হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা। যেমন তাহলে কি হতে পারে? রুট ওভার 2, রুট ওভার 3, রুট ওভার 5, রুট ওভার 17, রুট ওভার 19, রুট ওভার 23, রুট ওভার 29, রুট ওভার সাপোজ 13, সাপোজ এরকম অনেক ইউজ। আরেকটা উপায় কি হতে পারে? সেটা হলো যদি ডেসিমাল নাম্বার হয়
এবং যেটা যদি রিপিটেশন না ঘটে, ডেসিমাল বাট নট রিপিটেড, মানে এটা রিপিটেশন ঘটবে না। যেমন 3.14159 ডট 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 যাচ্ছে তো যাচ্ছে, দেখেন এটা কিন্তু রিপিট হচ্ছে না, তো আমি বলতে পারি এটা একটি অমূলদ সংখ্যা। যে এটা আমি অ্যাকচুয়ালি অনেকেই জানি এটা কি, আসলে এটা অ্যাকচুয়ালি পাই। ওকে, তারপর যদি 1.14123456 এরকম করে যেতে থাকে, সেটা একটি অমূলদ সংখ্যা, বিকজ এটা রিপিট হচ্ছে না এবং এটা চলছে তো চলছে। তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।